নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি চিকেনের পাতলা ঝোল রেসিপি নিয়ে। তো দেখুন, আমি প্রথমে বাজার থেকে আনা চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, যাতে একটু ময়লা না থাকে। তো একদম পরিষ্কার করে মাংসগুলোকে আমি ধুয়ে নেব। আহ, তারপরে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভাজতে দিয়ে দেব। আর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর রসুন বাটাটা তেলের উপরে ভালো করে ভাজিয়ে নেব। তারপরে তেলের মধ্যে রসুন বাটাটা ভাজিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ। টমেটো পেঁয়াজগুলো ওদিকে ভাজা হচ্ছে, তারপরে আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দেখুন টমেটো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এসেছে। আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা তাড়াতাড়ি। তো এখানে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি আরেকটা পাত্রে তুলে নেব। তারপরে দেখুন আমি আলুগুলোকে আহ, একদম লাল লাল করে ভেজে নিয়ে আরেকটা পাত্রে তুলে রেখে দিয়ে আর যেখানে পেঁয়াজটা কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দেওয়ার পরে চিকেনটা ভালো করে কষাতে হবে। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে একটু নুন দিয়েছিলাম, তারপরে আবারও সামান্য দিয়েছিলাম, তারপর আবার একটু নুন দিয়েছিলাম। তো কিছুটা কষাতে কষাতে আবারও আমি এবার দিয়ে দিলাম আদা বাটাটা। প্রথমে আমি আদা বাটাটা দিই না, কেন জানি না। মানে মাংসটা তিতকুড়ি লাগে, আগে আদা বাটাটা দিলে তিতো তিতো লাগে। ওই জন্য আমি আদা বাটাটা বাটাটা কষানোর সময়, মানে একটু কষাতে বাকি থাকে তখন আমি দিই, আর নইলে ঝোল দেওয়ার আগে দিই। তো দেখুন আদা বাটাটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন লাল লাল করে কিন্তু চিকেনগুলো কষা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশিক্ষণ কষাতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এখন কষানোটা হয়ে গেছে। আর যেহেতু পাতলা ঝোল হবে তাই পুরোপুরি কাই কাই করে কষবো না, একটু হালকা রস রেখে কষবো। তো দেখুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। ভাজানো আলুগুলো ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো চিকেনটা যত ভালো করে একটু কষাবেন, চিকেনটার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম, কারণ আমার পাতলা ঝোলে একটুখানি উষ্ণ গরম জল দিতেই ভালো লাগে। তো দেখুন এরপরে আমার রেডি আজকে পাতলা চিকেনের ঝোল। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক